জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রথম বার্ষিকী সামনে রেখে ইউরেনিয়াম সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 20% পর্যন্ত বাড়াতে চায় তেহরান। জেনারেল সোলাইমানির স্মরণসভায় আবারও প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে কুদস। গেল বছর ৩ জানুয়ারি ইরাকের এ জায়গাতেই হত্যা করা হয়েছিল ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে। সেদিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরাকের মিলিশিয়ার নেতা আবু মাহদি আল মোহান্দিসও। হত্যাকাণ্ডের স্মৃতি সংরক্ষণ করে রেখেছে ইরাক। আলোচিত সে হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী সামনে রেখে হামলাস্থল ঘিরে বিক্ষোভ করেন অনেক ইরাকি। স্বাভাবিকভাবেই জেনারেল সোলাইমানির স্মরণে বেশি আয়োজন ইরানে। শুক্রবার স্মরণসভা আয়োজিত হয় তেহরান বিশ্ববিদ্যালয়ে। কমান্ডার হত্যার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন নেতারা। প্রতিশোধের সামান্য অংশ কেবল দেখেছে তারা, কঠোর জবাবের অপেক্ষায় থাকা উচিত তাদের। আমাদের কমান্ডার হত্যার অপরাধে যারা জড়িত, পৃথিবীর বুকে তারা নিরাপদে থাকবে। স্মরণসভায় যোগ দেন লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও গাজার প্রতিনিধিরা। জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড ইরানের প্রতিরোধ ক্ষমতা ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন কুদস ফোর্স কমান্ডার ইসমাইল ঘানি। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নোংরা আর নীতিহীন মানুষ ডোনাল্ড ট্রাম্প। তার মতো এমন নিকৃষ্ট অপরাধ আগে কেউই করেনি। নিশ্চিত থাকুন, নিজের ঘরেই প্রতিহিংসার শিকার হবেন আপনি। আর আমেরিকার কোনো অপরাধ কুদস ফোর্সের কার্যক্রম থেকে দূরে রাখতে পারবে না। সোলাইমানি হত্যার বার্ষিকীতে ইউরেনিয়াম সক্ষমতা 20% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা জানিয়েছে ইরান। এই বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে চিঠিও দিয়েছে তারা। 2015 সালে 6 বিশ্বশক্তির সাথে চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 4%-এর নিচে রাখার অঙ্গীকার করেছিল তেহরান। কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি থেকে নাম প্রত্যাহারের পর আগের শর্ত মানতে অস্বীকৃতি জানায় তারা।